কথা দেখা মনে পড়ছে এটা কি কইলি তা ওই তুফান যে আইছে তো বেরিয়ে কইতে আছে হ্যাঁ আপনি কিতা শুরু করছেন দেখেন না নমুনাটা কিতা একটা জুহিদা ঘরটা কমালা লইয়া যাই গিয়া আপনি একটা আজান এনা দিবেন আপনি তো থেকে আল্লাহ আকবার তুফান আরো বাস এ বেরিয়ে কয় এই বেনামাজি মানুষ আজান দিছে আল্লাহ সে গেছে গেছে কেন আল্লাহ বেনামাজি নামাজ পড়ে না কিছু না আজান দিয়ে আল্লাহ সে গেছে তুইটা গেছে গেলে কিন্তু জুহিদা দিছে আল্লাহ কতবার কইছি নামাজ পড়ে একটা কথা শোনান যায় না আজান দিতে হয়েছে বেনামাজি বেরিয়ে সেইটা কয়েকটা নিয়ত করেন তা বেড়ায় নিয়ত করতেছে আল্লাহ তুফানটাতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়া মসজিদে মিল তুফান আরো বাড়ছে তা কয় যাও 3 কেজি 2 কেজি যখন তুফান বাইরে গেছে যাও 3 কেজি বাতাসা 3 কেজি বাতাসা কোনের লগে লগে যে ঘরটা একটা মরমুড়ি দিয়ে উঠছে তাকে যাও 5 কেজি তুফান দেওয়ার কমে না আবার দেখে যে এক গুলতে উল্টাই নিয়েছে তাকে 10 কেজি বেরিয়ে কেন আমি মিলাদ ফোরাইতাম না সোনার ঘরের দাম কত 10 কেজি বাতাসার দাম কত লয়ে যোগ্য নতুন ঘর তুললাম 10 কেজি বাতাসার দাম দিয়া তা মিলাদ ফোরাইতাম না কি সুখ ছিল রে ভাই ওই মুরব্বীরারে জিজ্ঞাসা কি মজা আছে কি মজা আছে জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো এই তরকারিতে বাড়িতে তরকারি ডাল্লা ডাল্লা দিত না $1 আপনি না আবার মাথাটা পছন্দ খান শুয়ে শুয়ে খান এবারে এই দিত তে খাইতো তারপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে কি একটা সুখ কি একটা শান্তি আর আজকে সব শেষ হয়ে গেছে আমরা যখন বিল্ডিং হয়েছে বিল্ডিং এর ভিতরে তুফান আইছে না তা বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া পড়ে তুফান সা এবারে ডাক দেখছে ভিতরে ইয়া পড়ান কই কে রে কোনো নমুনা খারাপ তুফানের কলা বুঝতো না BSRM রড শাহ সিমেন্ট দিয়ে BSRM রোডের জন্য ঘর তুললে বেশি তুফানে মাল কারাইতো না এখন দেখা গেছে যে আর ওই সুখটা আর নাই শান্তিটা আর নাই আল্লাহর ভয় অন্তরে আর নাই ১,৫০০ বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিছে একদল না নবীর পক্ষ গেছে আরেক দল তো বিপক্ষে গেছে গা উলাইকা কাল আনআম বাল হুম আদাল এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া ঘোষণা চলতে আছে দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে এর ভিতরে দিয়া তারা মিটিং করে লাইছে দারুন নাদোয়া তৎকালীন সংসদের মধ্যে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম টিটকারি মারলাম মস্কারা করলাম বিয়ার লুপ দেখাইলাম টেহা পয়সা দাম কইলাম নেতা বানাই দাম কইলাম এবার তো কোনো তানে ফিরান যায় না এবার বোধ এবার আরে মারণ সারা নাউজুবিল্লাহ কয় না তো কে আছো যুবক মোহাম্মদের কল্যাণ আনতে পারো এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ জানে নাকি জানে না আল্লাহকে জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হেন কাহেন বলিস কীর্তি নবীজিরে কে ডাক দিয়ে জানাই নবীজি বোধহয় ঘুমায় তারা যে নবীজিরে কল্লা কেটটা লাগবো এই কথাটা নবীজিরে জানাই দে জিব্রাইল আইয়া সেটা নবীজির ঘর ডাক দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল কাঁচা ঘুমাই গেল কি ঘটনা কিতা কয় খবর খারাপ দারুন না দোয়ায় মিটিং হয়েছে কাফেরাটা সিদ্ধান্ত হয়েছে আপনার কল্লা বিলে আলাদা করে লাগবো তাই না কিন্তু আল্লাহ কি কয় আল্লাহ কইছে এই রাইতে রান্দাইও করতে পারি যেতেন গা মক্কায় আর থাহনের দরকার নাই মদিনায় যান গা সুবহানাল্লাহ কইতেন না আমি তো আগে রেডিমেড হয়ে আসলাম আবু বকরকে কইয়া রাখছিলাম তো ওদের উঠমুট ফাইলা রাখছে সাইয়া রাখছে তখন কি ভাই বারবার যেতাম গে ডে কথা কয় ডে কথা আল্লাহর নবীর জন্ম মক্কায় খুব খেয়াল করে শুনেন চিকন কথা আমরা আসল কথায় এসে গেছি নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মাইয়া বিয়া দিছে মক্কায় আর ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় বংশধর মক্কায় থাকতে পারলেন না মক্কায় নবী চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা আল্লাহর হুকুম হলো আল্লাহর নবী ঘর থেকে বের হলেন নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে মক্কার মাটির সাথে নবীর কথা কয় ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না আমি চলে যাব মদিনায় আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে হঠাৎ করে মনে পড়লো
যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কিনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। ও কাবা, আমি তোর মাঝে হেলান দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম নিছি, তোর মাঝে আমার মাওলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা, তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়ল যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন ভাই উসমান। ওনার নাম ছিল উসমান। ভাই উসমান, দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছো? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? কয় হ্যাঁ আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয় কেন ভাই? কয় না, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি কল্লা নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহ নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত পার হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনায়, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা, সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছেড়ে দিছে। ভাই যাওয়ার আগে কলজাটায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আবার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকু খুস্কো হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহ নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলা ঝাড়লেন, ডাক দেয়া কয় ভাই উসমান, আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ? তোমরা আমারে চিনো নাই, যদি চিনতা আমার গলায় হাত দিতা না। আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার দিলে আল্লাহ নরম করে বানাইছে রে, আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনুনি আমারে, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমারে কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবো না জনমের মতো আমি যাইতেছি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো,
আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়লা দিন অপেক্ষা করো, আল্লাহ নবী চলে গেলেন মদিনায়। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়া নবীজি ঢুকতেছেন মক্কার দিকে। 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আগায়, মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফে এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদ আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না, 10,000 লোক পিছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবাঘর তো সামনে, আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয়, সাহাবারা রে, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়ে, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই। ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে। নিজের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে, নিজের গায়ে আঘাত দিছে রে। আমি নবীর গায়ে আঘাত লাগতে দেয় না। আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, এই মহিলারা সকালে একবার বিকালে একবার, 55 বছরের বুড়া বেডিটা সকালে একবার বিকালে একবার হারা গুহায় উঠছে, খাবার নিয়ে দিয়ে আইছে। কত কষ্ট তোদের আম্মা করছে। আজকে এই মুহূর্তে মক্কা বিজয় হইতেছে, যদি তোদের আম্মা বেঁচে থাকতো কি খুশিটা হইতো। আজকে আমার খাদিজা নাই, খাদিজার জন্য বড় বেশি মায়া লাগতেছে। এই জায়গায় খাদিজা ঘুমায়, খাদিজা কবর রে বড় ডরাইতো রে, কবর রে বড় ডরাইতো আমার খাদিজা। আমারে কইছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন আমার বড় ভয় লাগে, আপনি কথা দেন, আপনি কবরের কিনারে দাঁড়াইয়া ফেরেশতা প্রশ্ন 3টার জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী কয়, খাদিজা পেরেশানি কইল না, আমি থাকবো, আমি থাকবো তোমার কবরের কাছে, আমি জবাব না দিয়ে বাড়িতে আসবো না। খাদিজাকে কবরস্থ করা হলো, সব সাহাবারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আল্লাহর নবী যায় না, আবু বকর সিদ্দিক পেছন ছাড়ে না। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। না না, আমি বাড়িতে যাব না, আমার খাদিজা কবরে বড় ভয় পাইতো, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া তারপরে বাড়িতে যাব। চুপ মেরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন, আবু বকর চলো চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব কি দেওয়া শেষ হইছে? কয় না। তো চলে যাবেন কেন? কয় জিব্রাইল আসছিল, আইসা আমারে কানে কানে কইয়া গেছে, আপনি খাদিজার লইয়া টেনশন করেন না, খাদিজার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে গেছে। এই কবরস্থানে খাদিজা ঘুমায়। আচ্ছা, আজকে মক্কা বিজয় হইতেছে, আজকে তো আমার খাদিজা নাই। নবীজি কাঁদতেছেন, আস্তে করে এবার সামনের দিকে আগাইলেন। আবার সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীকে ধরে উটের পিঠ থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা। আল্লাহর নবী দেখেন ওই চাবিওয়ালা, না হাত জোর করে
আঙ্গুলের ফাঁকে চাবির রশিটা দিয়ে চাবিটা ধরে রেখেছে। আল্লাহ নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি সেই চাবিওয়ালা না। কয়, মিথ্যা বলবা না, তুমি সেই চাবিওয়ালা। কয়, না গো নবী, আমি সেই চাবিওয়ালা না। কয়, মিথ্যা বলতেছো? কয়, না, দুইজন দুই রকম। কয়, বুঝলাম না। কয়, সেই চাবিওয়ালা ছিল কাফের, আর আজকে যে আপনার সামনে চাবি নিয়ে দাঁড়াই রইছে, অনেক আগেই মানুষটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আমি তো জানি নাই কেমনে কি হইল। কয়, নবী গো, আপনারা যেই দিন গলায় ধরে ধাক্কা মারলাম, আমি যখন ঘরে গিয়া ঢুকলাম, ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আপনার চাঁদ মুখটা ভেসে ওঠে। আমি একবার চিন্তা করছিলাম হাত কেটে ফেলবো, এই হাত কেন আমি নবীর গলায় লাগাইলাম। আমারে মানুষ বুদ্ধি দিছে, নবী যে একটা কাজ করলে খুশি হবে, তুমি যদি মুসলমান হয়ে যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক আগেই মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী কয়, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো, মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। আল্লাহ নবী আবার কয়, ওই চাবিওয়ালা কই? কয়, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি তো এখানেই আছি। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয়, ও চাবিওয়ালা রে, আমি কাবার চাবি দিয়ে কি করব? নাও চাবি, তোমার কাছেই চাবি থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার বংশের লোকের কাছে কাবার চাবি আমানত। আজও আজও কাবার চাবি যেই বংশের মানুষের কাছে আছে, সেই উসমানের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, ও মনপুরের মুসলমান, ও কচুয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয় না বলে গেলাম। জীবনে যদি কখনো আর না আসি, কথাগুলো মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি কবরে গিয়া দেখবা, মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি মাহফিলটার ওজন বুঝো নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মন পুরার আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। এই কবুল হওয়া মাহফিলটাতে তুমি দেখো না, আমি দেখি না। এই তোমার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দেশা দাঁড়াই গেছে, তুমি দেখো না। ফেরেশতা দেখে, ফেরেশতায় জিগায়, কি গো তুমি কবর ফালাইয়া খানে আসছো কেন? ফেরেশতারে তোমার মায় কয়, ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে তো দূরে সরাই দিও না। আগাইশের পীর সাহেব আসছে আমরা মসজিদের সামনে, আমার ছেলেও মাহফিলও গেছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম, চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই কথা করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আপনি এসেছেন, দোয়া করে দেন এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। উঠেন না, একটা লোক উঠেন না, সবাই মিলে তওবা করব, দোয়া করে তারপরে বাড়িতে যাব। উঠি দরকার নেই, পারলে দিবেন, না পারলে নেই। 1 নম্বরে একটা
একটা লোক আমার দরকার, মাত্র 10,000 টাকা চাইছি রে ভাই। এত বিশাল এই মাহফিলে পারলে এখন দাও, নাইলে পরে দেবা। একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আছেন একজন? জনাব অলিউল্লাহ ভাই নগদ 5,000, বাকিতে 5,000। আমার ভাই নগদ দিয়া দিল, মোট দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। ওনার মেয়ে আবার নগদ পাঠাই দিছে 500 টাকা। 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। পারলে এখন দাও, নাইলে পরে দিও। ভাই তোমার আব্বা তোমার দিকে তাকায় রইছে, তোমার আম্মা তোমার দিকে তাকাই রইছে। 2 নম্বর, একটা লোক দরকার, 10,000 টাকা। নাই? কি নাম? জনাব এই এই ছেলেরা, এই কি হলো? কি বেয়াদবি করতেছো নাকি? বললাম না উঠার দরকার নাই, কথা শুনতে হবে না। উঠার দরকার কি? পারলে দিবা, না পারলে নাকি জোর করে কেউ টাকা দিবে নাকি? একবারে ধৈর্য ধরে বসেন, পারলে দেবেন, না পারলে নাই। উঠির দরকার নাই তো। জনাব ইয়াসিন আরাফাত বিদেশে থাকে, আব্বা নাই আম্মা নাই। আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় ইয়াসিন আরাফাত নগদ দিয়ে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। মোহাম্মদ হোসেন, মালয়েশিয়া প্রবাসী, আব্বা আম্মার নামে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিদেশি জিন্দেগি করাইও। আর একটা লোক দাঁড়াই যাও, হুজুর আমিও দিয়া দেব 10,000। 5,000 প্রাণ ভরে দেওয়া হবে, মনোজর করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। নিজের মাল লাগে নিজে দোয়া চাইবা, নিজের বাবার জন্য নিজে চাইবা। মাওলানা আমিনুল হক মাস্টার উনি দিলেন, অসুস্থ মানুষ, আল্লাহ উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। শিফায়ে কামেলা নসিব করে দিও। আই কি হলো ভাই? টাকা দিবে তো কন্যা হাতে কর। আচ্ছা তৈরি উঠেন, টেহা দিব যেহেতু উঠতে পারবো। আপনি 2-3 বার উঠবেন। আপনি কে কত? এই 3 মুহূর্ত দরকার আমার কাছে, তুমি ডাইরেক্ট করতে পারো না। কি নাম? মোহাম্মদ হাসান। কত? মোহাম্মদ হাসান নগদ দিয়ে দিছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। হাসানের ব্যাপারে মানুষ আরো বেশি আশা করে। তেনি হাসান এর ভাই, এবার দাঁড়াও। তোমার ভাইয়ের দেওয়ার মতো সামর্থ্য আছে, মানুষে 5,000 মানে না। তুমি নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে নগদ 5,000 রাখছে, পরে আরো 5,000 দিয়া দিব। রাজি? দাও না, আমরা আগুন আইলে তো সারে অসুবিধা কিন্তু তুমি দাও, নাহলে তোমার ভাইয়ে দেও। আমরা টেহার দরকার। হাসানে দিছে 5,000। হাসানের ভাইয়ে কি নাম? রুবেলে। রুবেলে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা।
করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাত সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 5,000 পারবো, 10,000 পারবো না, আমিও দিয়া দেব 5,000। ভাই কয়বার বলা লাগবে এটা? দেখি সুন্দর লাগে বারবার বলতে। বলছিলাম উঠেন না, পারলে দেন, না পারলে নাই। সবাই মিলে একটু তওবা করবো, গুনাগুলা মাফ করাবো। আপনি যে উঠতে যে গেতেছেন, আপনার কোনো গুণা নাই। ওলি ওলি ছবি তুললে রাখো, আমরা ভিতরে একটা ওলি। হ্যাঁ, গোনা মাফ করে যাইতেইব না। এই গোনা লইয়া ভাগ্যে উঠতে থাকতে আছে, রাইতে মরে গেল তো গোনা লইয়া মরলে। আর তওবাটা করে মরতেন পারলে কবরটারে জান্নাত বানাই আপনি মরে গেছেন। সুবহানাল্লাহ কয় না রে? আলী আশরাফ নগদ দিয়া লাইছে 5,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগার রহমত বরকত দিও। কে আছো রে ভাই? 5,000 টাকা। আর আছেন কেউ 5,000? এখন না পারলে পরে দিয়েন, বইলা যান, সুবিধা মতো দিয়েন। এখন তো কোনো তাড়াহুড়া নাই, এরা যখন পারেন তখন দিয়েন। আছেন কেউ 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই 5,000 দেওয়ার মতো আর নাই। নাই একজন? পারবেন না একজন? আল্লাহ ঢেলে দেবে ইনশাল্লাহ। মায়ের জন্য দিবেন, বাপের জন্য দিবেন। এই বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, বাপের উডন্য গড়ে তো ঘুমান। মায় মরার আগে কাঁথা সালাই করে দিয়ে গেছে, সেটা গায়ে দিয়ে তো ঘুমান। মনে পড়ে না মার কথা? বাবার কথা মনে নাই, ভুলে গেছো আব্বা আম্মার কথা। কে আসো লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ওবায়দুল্লাহ সাহেব উনি দিলেন 5,000। দেখে আমার কাছে দেন। ওবায়দুল্লাহ 5,000, মামুন দিল 3,000, মনসুর আহমেদ উনি দিলেন 10,000, অলিউল্লাহ 5,000, রুবেল উনি দিলেন 5,000। বলো মার হাওয়া। আর কেউ আছে? 1,000, 2,000, 3,000 যারা দিবেন একজনও খালি যাইয়েন না ভাই। হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান ইসলামপুর নিবাসী, উনি দিলেন 5,000। কবুল করো মঞ্জুর করো। মফিজুল ইসলাম ভাই উনি দিলেন 5,000। বলো মার হাবা। আহা, এই ছেলেগুলারে জাতা দিয়া কেউ পারেন নাই, তেন লোকে জাতা জাতি আঞ্জা দিয়া ধরে চালান গোরান দিয়া তারে লইয়া। মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন 10,000 টাকা। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন উনি দিয়া লাইছে 10,000। উনি তো 10,000 দিছে না রে, উনি তো একটা ফ্যাস লাগাইছে। আমরা প্রিন্সিপাল উপরেও আইতে আছে মুতোয়াল্লি হিসাবে। উনি না দিলে ভালো আছিল রে, দিয়াছেন। আমরা হুজুরের একটা ফ্যাস হালাই দিছি। মসজিদ কমিটির সভাপতি সাহেব উনি দিয়া লাইছে 10,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। ভাই আমি এতবার বলতেছি উঠেন না, আপনারা যে উঠতেছেন, আপনি কি মনে করছেন ইচ্ছা করলে আগে বাড়িতে চলে যেতে পারবে? আগে সত্য ঘটনা শুনেন, কয়ে লইতাম নি মাহফিলের ভিতরে। আমি তো বারবার কইতেছি উঠতেন না উঠতেন না। আমি বাম দিকে ফিরছি, ডাইনি দিয়া দেখি একতে আগাইতেছে যেন আমি না দেখি। ঘুরে ঘুরে আগে আমি দেখেও না দেখানোর বাপদের আরেক ফেল চাইয়া বেশি। যেই মাত্র ফর্দার কাছে গেছে আমি বলছি কেন না, যে গোড়ান দিয়া পড়ছে তার আগে আসা বাস হালাই রাখছে। হ্যাঁ এই লাইকা সেটা নৌক উল্টাই গেছে, তারে রিক্সা লইয়া নিচে কচুয়া, এরপরে কচুয়ার থেকে ব্যান্ডেজ করে দিছে পরে তাই চলেছে। ডাক্তার সাহেব কয় সব মিনিমাম 5 ঘন্টা উঠতে খাওয়ান লাগবো, উডনের লগে লগে আবার রক্ত ছুটবো। এই তারে হতাই রাখছে হাসপাতালে নিয়ে। তারপরে 5 ঘন্টা পরে তে রিক্সা লইয়া আইয়া ঢুকছে, দেখে যে হগলে ঘুমের তুইটা ফেসাব করতে উঠছে, তে আইতে আসছে। এত সোজা মনে করছে? আপনি কি ইচ্ছা করলে আগে আগে আইয়া পড়তেন পারবে, নাকি আগে আগে বাজ্যে গেতেন পারবে?
আপনি এখান দিয়ে গিয়ে সেটা মাথা ঘুরান দিয়ে পড়ে দেখিতেন না, এটা কেটা গ্যারান্টি দিছে কেটা আপনারে, একটা লুক হলেও যান না, ধৈর্য ধরে বসেন, আমি বেশি লম্বা সময় করবো না, কারণ আপনারা তো এখান থেকে বাড়িতে যাবেন, আমার তো সেই নাগাইশ যাওয়া লাগবে, সেই নাগাইশ যাওয়া লাগবে, মিনিমাম 3 ঘন্টার জার্নি আমার এখান থেকে শেষ করার পরে। আপনি তো পট করে গিয়ে ঘরে শুয়ে নেবেন, আমি ইচ্ছা করলেই গিয়ে শুয়ে দিতে পারবো না, বুঝেন কিছু, একটু ধৈর্য ধরে বসেন, উঠেন না, আমি বিরক্ত হইয়াতে। আপনি টাকা দেওয়া লাগবে না তো, আপনি বসেন, আপনি উঠেন কেন, আপনি দেন কি নাম, আব্দুল মুত্তালিব, দাদা দাদির নামে আব্দুল মুত্তালিব নগদ দিল 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মেজবাউদ্দিন সাহেব উনি দেবেন 3000 টাকা, বলো মারহাবা। আব্দুল হান্নান মজুমদার কাদলা নিবাসী 3000, আর আলী আরশাদ ভুইয়া উনিও 3000, মারহাবা বলবেন না, জোরে বলবেন না মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 1000, 2000, 3000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যাবে। আর কেউ আছেন যে হুজুর? যে আমগো সাজদুল ভাই একটু দাঁড়ান, উনি আমাদের ভাইস চেয়ারম্যান উপজেলা, উনি 10,000 টাকা দিবেন। এটা কি জোর করে কইতেছেন নাকি নির্বাচনে কাজ চালাইয়া লইয়া লইতেছেন? আসলে আপনি দিবেন নি নাকি তারা কায়দা চালাইবেন? মাশাআল্লাহ, পরিচ্ছন্ন মানুষও তো পরিচ্ছন্ন, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। হ্যাঁ, জনাব কি নাম, মোহাম্মদ শাহজালাল প্রধান, উনি উপজেলা চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহর সাক্ষী দিছে উলামায়ে কেরাম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি ওনারে চিনি না, জানি না, ওনাদের কথা বিশ্বাস করে আমি দোয়া করে দিলাম, আল্লাহ যদি করো ওনার মতো মানুষ আসার দরকার, তুমি মাওলা ওনারে খেদমত করার সুযোগ দিয়ে দিও, বলো আমিন। আমার ভাই উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, আমিন। রুবেলের আম্মা, আরে মহিলা মানুষ, এই রুবেলের আম্মা আবার 500 টাকা আমার আইসে রে মসজিদের লাই, মার হাবা কইতেন না। আর কেউ আছে? 1000, 2000 কি নাম? ফয়জুল্লাহ, মোহাম্মদ ফয়জুল্লাহ। হ্যাঁ, আজকে তো আমরা খানার ব্যবস্থা করছি তার বাড়িতে, সে 5000 টাকা নগদ দিবে। ফয়জুল্লাহ ভাই ওনার বাড়িতে খানার আয়োজন, উনি দেবেন 5000 টাকা। ঢাকাতে ব্যবসা করেন, মাশাআল্লাহ, ব্যবসার ভিতরে বরকত দাও মাওলা। উলামায়ে কেরামের খাবার ব্যবস্থা করেছে, আবার মসজিদের জন্য দিয়ে দিল 5000 টাকা, বলো মারহাবা। আর আসেননি কেউ? 1000, 2000, 5000, 10,000, পারলে দেন, না পারলে নাই। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই করে আমিন। আর নাই 1000 টাকা দিয়ে, যারা 500, 200, 100 দিব তারা ওই নগদ দিব আর কি, এই জন্য এখানে নিয়ে আসেন। আচ্ছা, আপনারা যারা 1000, 2000 দিবেন দেন, আর আমার এই মসজিদ কমিটির যারা সদস্য আছে, ভলান্টিয়ার, তোমরা ভিতরে ঢুকো, তারা ভিতরে ঢুকেন। 100, 200, 500 যারা দিবেন বিসমিল্লাহ বলে আপনারা হাতে নিয়ে আনেন, লোকজন আসতেছে, উঠেন না কেউ, শুধু ছেলেরা উঠবে যারা টাকা উঠাবে, নেন বিসমিল্লাহ ঢুকেন। মাস্টার আব্দুল কাদের 1000, মাস্টার আব্দুল কাদের উনি দিলেন 1000 টাকা, কবুল করো, মঞ্জুর করো। এই বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে নেন, হাতে নেন, রুমাল লাগবে না। রুমাল দিয়ে আবার কার গলার মধ্যে ফেস দিয়ে আমরা ফাঁসি ঘুরে দিই দেন। 100 কি নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আয় আল্লাহ তাআলা আবু বকর দিল 2000 টাকা, বলো মারহাবা।